ধন্যবাদ জামান। আপনি যেমনটি বলছিলেন যে গত রাত কিন্তু তিস্তার পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হওয়ার ফলে কিন্তু তিস্তা ব্যারেজ রক্ষার যে একটি ফ্লাড বাইপাস রয়েছে সেই ফ্লাড বাইপাসের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহ হওয়ার পর কিন্তু এই সড়কটি হুমকির মুখে পড়েছিল। তো ধীরে ধীরে পানি কমা থাকায় কিন্তু হুমকির থেকে রক্ষা পেয়েছি সড়কটি। ইতিমধ্যে লালমনিরহাটের 5টি উপজেলায় কিন্তু বন্যা দেখা দিয়েছে এবং প্রায় 30,000 পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং এবং পরিবারগুলো কিন্তু অনেক মানবতর জীবনযাপন করছে। ইতিমধ্যে অনেকেই কিন্তু রান্না বান্না করতে পারেনি, রান্না না করে কিন্তু তারা কিন্তু অনেকেই না খেয়ে আছে এবং শুকনো খাবার রয়েছে। ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো প্রকার খাদ্য সামগ্রী বন্যার্ত মানুষের মাঝে কোনো বিতরণ করা হয়নি। ইতিমধ্যে আমরা জেনেছি লালমনিরহাটের 5টি উপজেলায়, বিশেষ করে লালমনিরহাট সদরের রাজপুর, খুনিয়াগাছ এবং আদিতমারি উপজেলার মহেশখোছা এলাকায় এবং হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, ডাউয়াবাড়ি থেকে শুরু করে এবং পাটগ্রাম উপজেলার 3 বিঘা করিডোরে এবং দহগ্রাম আঙ্গুরপোতায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা। এবং ইতিমধ্যে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। ইতিমধ্যে কিন্তু সকাল 9টা থেকে কিন্তু পানি বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ। রবিউল, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।